চারপাশে বিস্তীর্ণ আবাদি জমি আর মাঝখানে অনেকগুলো কুঁড়েঘর। বিদ্যুৎ নেই, নেই কোনো রাস্তা, তবু আরামের যেন কমতি নেই এই কুঁড়েঘরগুলোতে। বলছি নীলফামারীর শেঠ কামাত গ্রামের কথা। গত ৩ প্রজন্ম ধরে একটি বনেদি পরিবারের বর্গা চাষিদের বসবাস এই গ্রামে। ভূমির ৩ মালিক দেশের এক এক স্থানে বসবাস করলেও চুক্তি অনুসারে বছরে ২ বার টাকা পাঠান বর্গা চাষিদের। চাষাবাদ করে গ্রামের বাইরে জমিজমা করেছেন অনেক চাষি, কিন্তু ছাড়তে পারেননি এই কুঁড়েঘরগুলো। আমরা তো এই যে ৩ পুরুষ থেকে আসি ভাই, এইখানে খেরে বাড়ি আরামদায়ক, মানে পুরাপুরি বলা যায় এসিয়ে বলা যায়। এসি ঘর যখন করে তো কত টাকা খরচ করে, তা আমার এটা এসি দুন বাতাস পাথর পানি ঝড় বৃষ্টি বয়াজ আছে আমরা বোঝে না ভাই, প্রচুর টাকা আসে ওলে হবে কি আমাদের এই যে টাকা বিনা টাকায় আমরা এসি ঘরে থাকি। ভূমির একজন মালিক জানান, আগেও বর্গা চাষিদের টিনের ঘর বানানোর কথা বলা হয়েছে, কিন্তু তারা রাজি হননি। ফলে চালু আছে খড়ের কুঁড়ে ঘরে বসবাসের নিয়ম। আমরা তাদেরকে বলেছিলাম যে তোমরা টিনের ঘর কিংবা পাকার বাড়ি দাও। তারা আমাদেরকে বলেছিল যে তারা ওখানে যে কমফোর্টেবল ফিল করে সেটা পাকার বাড়ি কিংবা টিনের বাড়িতে কখনো তারা এরকম ফিল করে না। বর্তমানে এই জমিতে প্রায় ২৫ থেকে ৩০টি পরিবার শেঠ কামাত গ্রামের কুঁড়েঘরগুলোতে বসবাস করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।